জগন্নাথপুরে কলকলিয়া ইউনিয়ন জামায়াতের কর্মী কর্মশালা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। মোহাম্মদ মুকিমউদ্দিনের পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। আসসালামু আলাইকুম। জগন্নাথপুরের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রতিদিনের জগন্নাথপুরে আপনাদের স্বাগত জানাচ্ছি। সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী কর্মশালা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২ মার্চ বিকেল ৪টায় উপজেলার কলকলিয়া ইউনিয়নের মোহাম্মদগঞ্জ বাজারস্থ দলীয় কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। কলকলিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি লুৎফুর রহমানের সভাপতিত্বে এবং ইউনিয়ন সেক্রেটারি শামিরুজ্জামান ও মিসবাহুদ্দিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট ইয়াসিন খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা আফজাল হোসাইন। দ্বারস পেশ করেন উপজেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা রবিউল ইসলাম, ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি লুৎফুর রহমান, ২ নং ওয়ার্ড সভাপতি ও সাবেক মেম্বার হাবিবুর রহমান, ৩ নং ওয়ার্ড সভাপতি খয়রুল ইসলাম, শ্রীধরপাশা সেন্ট্রাল জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হুসাইন আহমদ। মাহে রমাদানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় বক্তারা রমজানের গুরুত্ব ও ফজিলত তুলে ধরেন। তারা সমাজের ন্যায়, নৈতিকতা এবং ইসলামী আদর্শ প্রতিষ্ঠায় উপস্থিত সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, এই ইমানদাররা তোমাদের উপর রোজাকে কি করা হয়েছে, ফরজ করা হয়েছে। এই ব্যাপারে কিন্তু দায়িত্বশীল গুরুত্বপূর্ণ আলাপ করছেন কিনা? সেইভাবে আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুল কিতালু, আল্লাহ তোমাদের উপর সত্য এবং ন্যায় প্রতিষ্ঠার জিহাদকে ফরজ করেছেন। কি করেছেন? জিহাদকে কি করেছেন? ফরজ করেছেন। জিহাদকে কি করেছেন? যেভাবে নামাজ ফরজ, যেভাবে রোজা ফরজ, যেভাবে যাকাত ফরজ, যেভাবে হজ ফরজ, তেমনি ভাবে আল্লাহ এই কোরআন আয়াত দেখেন বলেন কি তোমাদের উপর জিহাদকে কি করা হয়েছে? ফরজ করা হয়েছে। ওয়া আসা আন তাকরাহু শাইয়্যা ওয়া হুয়া খায়রুল লাকুম, তোমরা কিছু কাজে অপছন্দ করো কিন্তু এটা তোমরা লাগি কল্যাণকর।